পাউরুটি দিয়ে খুব মজাদার একটা স্ন্যাক্স রেসিপি আজকে শেয়ার করব। আর এটা বানানো খুবই সহজ আর খেতে তো অনেক বেশি মজার। বিশেষ করে বাচ্চারা এই স্ন্যাক্সটা অনেক বেশি পছন্দ করবে। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। এর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে 1 চা চামচ দিলাম মিহি কুচি করে কাটা রসুন আর 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। বাটার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমরা এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। আমাদের গার্লিক বাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের লাগবে পাউরুটি। আমি এখানে 4-5 স্লাইস নিয়েছি হোয়াইট ব্রেড। এখন একটা রোলার পিন দিয়ে রোল করে নিব। যতটা সম্ভব পাতলা করে রোল করে নিতে হবে। সেই সাথে চেষ্টা করবেন ফ্রেশ ব্রেড নিতে, এতে করে খুব ভালোভাবে কিন্তু রোল করা যায়। আগের দিনের পাউরুটি নিলে পাউরুটি শক্ত হয়ে যায়, তখন রোল করার সময় দেখা যায় ভেঙে যায়। তো এভাবে করে পাতলাভাবে আমি সবগুলোই রোল করে নিব। সাথে লাগবে যে কোনো ফ্লেভারের সসেস। 4টা বা 5টা সসেস আপনাদের লাগতে পারে। এটা ডিপেন্ড করে আপনারা কতগুলো বানাবেন তার উপরে। আমি একটা ব্রেডের জন্য একটা সসেস ইউজ করব। মাঝ বরাবর কেটে নিয়েছি আমি সসেস গুলোকে। এখন একটা পাউরুটি স্লাইস নিয়ে তার উপরে গার্লিক বাটারটা খুব ভালো মতো স্প্রেড করে দিতে হবে। খেয়াল রাখবেন কোনো অংশ যেন ফাঁকা না থাকে। এবারে পাউরুটি স্লাইসটাকে উল্টে নিতে হবে। তারপর 2 কোণা ধরে ভাঁজ দিতে হবে। ঠিক আমি যেভাবে করে দেখিয়েছি সেরকম ভাবেই। তারপর 2 কোণা সিল করার জন্য টুথপিক গেঁথে দিতে হবে। এতে করে পাউরুটিগুলো আর খুলে যাবে না। আপনারা নিশ্চয়ই ভিডিওটা লক্ষ্য করেছেন ভালো মতো লক্ষ্য করলে আপনারা পেরে যাবেন। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিল করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে যে খালি জায়গা রয়েছে তার মধ্যে সসেস দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা গার্লিক বাটার আবার একটু স্প্রেড করে দিব। স্প্রেড করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিব মোজারেলা চিজ। তবে আপনারা চাইলে এর মধ্যে স্লাইস চিজও দিতে পারেন। হাতের কাছে যে চিজ থাকবে সেটা দিলেও হবে, কিংবা চিজ ছাড়াও করতে পারেন। তবে চিজ দিলে খেতে অনেক বেশি মজার হয়। এই যে তৈরি হয়ে গেল। আর এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব, যে কয়টা আমি বানাবো। আজকে আমি 4টা তৈরি করেছি। এখন এগুলোকে বেক করতে হবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো আমি বেক করে নিচ্ছি। চাইলে চুলাতেও করা যাবে। লো হিটে চিজ মেল্ট হয়ে আসা পর্যন্ত বা ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে কুক করলে কিন্তু হয়ে যাবে। তো 7 মিনিট পর আমাদের ব্রেড টোস্ট গুলো খুব ভালোভাবে টোস্ট হয়ে গিয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। তো সসেস, চিজ, টোস্ট কিন্তু একদম তৈরি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।